বরগুনার তালতলীতে এক ধান ব্যাপারীর ট্রান্সপোর্ট মালিকের প্রতারণার খপ্পরে পড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় ওই ব্যক্তি মামলা দায়ের করলে প্রতারক ও তার ছেলে আত্মগোপনে চলে যান এবং প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে আমতলী থানা পুলিশ। জানা গেছে, ব্যবসায়িক উদ্দেশ্যে বিবাড়িয়ায় সড়ক পথে ধান পাঠাতে আমতলী উপজেলার মানিকঝুরি বাজারের রাহাত ট্রান্সপোর্টের প্রোপাইটার মোহাম্মদ বাহাদুর আকনের সাথে যোগাযোগ করেন তালতলী উপজেলার ধান ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ মাতব্বর। গত ২২ নভেম্বর নিজ এলাকা থেকে ২৫০ বস্তায় করে ৪৩৭ মণ ধান একটি ট্রাকে তুলে দেওয়া হয়, যার খাজনা সহ বর্তমান বাজার মূল্য ৭,৭৬,১৮৭ টাকা। একই সাথে গাড়ির তেল খরচ বাবদ ১০,০০০ এবং পরবর্তীতে গাড়ির সংস্কারের কথা বলে ৫,০০০ টাকা নেওয়া হয়। এরপর থেকে ফোনে ধান মালিকের সাথে প্রতারণামূলক কথা বলে এবং বারবার নাম্বার বন্ধ করে রাখে রাহাত ট্রান্সপোর্টের মালিক মোহাম্মদ বাহাদুর আকন ও তার ছেলে। এ বিষয়ে বাহাদুর গংদের সাথে যোগাযোগের জন্য একাধিক চেষ্টা করে কিংবা খুদে বার্তা পাঠিয়েও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। উক্ত মামলায় ২ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং বাকিদের গ্রেফতার ও গাড়ি আটকের কার্যক্রম চলছে। ৭২ কেজি করে ধান, এতে ২৫০ বস্তা ধান। ওই জায়গায় গাড়ি বাস্ট হয়ে গেছে, চাক্কা বাস্ট হয়েছে আইসার তো না। এর পরের দিন আবার রিং দিলাম, কেউ গাড়ি আমার টাকা লাগবো ৫,০০০ টাকা দিলাম, আমি বিকাশে দিলাম আর কি। আইতাছি কইছে, এরপর আর মোবাইল বন্ধ করছে। তার ছেলের ২টা নাম্বার দিছে আমার, তার ছেলের একটা আর ড্রাইভারের একটা, ২টা নাম্বার দিছে। গাড়ি না পায় আমি আবার আসলাম। আমি যখনই শুনছি যে ইউসুফ মাতবারের ধান হাইজেক হয়ে গেছে, তখন সে হলো আমার ফুফতো ভাই। আমি তার সাথে সেই সংবাদ পেয়ে আমি আমতলী গেছি। আমতলী যাইয়া ওখান থেকে ২ আসামি ওখান থেকে গ্রেপ্তার করা হয়। ওই আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ২ আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ২ আসামি চালান দেওয়া হয়েছে এবং ওই যে মালিক, যে নাম জানি কি, বাহাদুর, সে বহুবার ইউসুফ মাতবারের সাথে অর্থাৎ করতেছে, মানে ফোন করতেছে, যে বলতেছে যে আমি আপনার ধানের টাকা পরিশোধ করবো এবং আপনার টাকা পরিশোধ করে দিব ভাই, আপনার সাথে গ্যাঞ্জাম করবো না। এই যে বাহাদুর, সে একটা ডাবের গাড়ি খাইছে এবং একটা কাঠের গাড়ি খাইছে।